শনিবার রাত্রেবেলা মনে হলো যে আজকে ঠাকুরঘরটা একটু ঠিক করি। কি জানি, যখন ইচ্ছে তখনই কাজ। অন্য সময় কিন্তু এত কাজের চাপ থাকে সংসারে, এই দিকটা লক্ষ্য করাই হয় না। লক্ষ্য করা থাকলেও সময় থাকে না করার মতো। সেজন্য আজকে দেখো, উম, সমস্ত অগোছালো হয়ে সমস্ত জিনিসপত্র অগোছালো লাগছে, কিন্তু এগুলো সব গোছাবো। টেনে এই যে সেলফটা বার করেছি, আর জিনিসপত্রগুলো সব ধুলো হয়েছিল সেইগুলো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমার যে ঠাকুর ঘরটাকে একটু ঠিক করি, বিশেষ করে একটা সিংহাসন কেনার খুব ইচ্ছে। তবে কাঠের সিংহাসন, সাদা রঙের যে বড় বড় সেই মন্দির আছে না, কি বলতে পারবো না, এখন মাথায় সেটা আসছে না, সেই রকম ধরনের। কিন্তু একটু দাম নেবে, তা নিগে, কিন্তু ইচ্ছে তো আছেই। দেখা যাক ভবিষ্যতে কি হয়। বেশ সুন্দরভাবে এই জায়গাটা বেশ সাজাবো। চাইলে কিন্তু উপরে একটা ঠাকুর ঘর করতে পারতাম, তারপরে ভাবলাম না না, ঠাকুরটা আমার কাছে থাকলেই ভালো থাকবে। সিঁড়ি ভেঙে ভেঙে ওই উপরে আর সম্ভব নয়, সেজন্যই আরও এই ঘরটাতে করা। আর আমার তো খুবই ভালো লাগে এই ঘরটা, আমি ঠাকুর ঘর করেছি, দেখতে বেশ ভালোই লাগছে, পরিষ্কার হয়েছে বলো। সকালবেলা দূর থেকে দেখতে পাচ্ছ, এটা এনসিসি হচ্ছে। সকালবেলার দিকে, বিশেষত রবিবার দিনকে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে করায়। এখন তো প্রতিদিনই বলতে গেলে এনসিসি ট্রেনিং হচ্ছে, আর দেখতে বেশ ভালো লাগে এইগুলো। আর আমাদের দেখতে পাচ্ছ আমাদের বাড়িটার চারিপাশটা কীরকম শান্ত পরিবেশ, সকালবেলাটা বেশ ভালোই লাগে। আর এখানে সুমরানী গেট খুলতে গিয়ে হাত চেপে গেছে, হাতটা আর কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো ওকে ও কী করছে, বরফ দিয়ে হাতটাকে দিচ্ছে, চোবাচ্ছে, কারণ যন্ত্রণা হচ্ছে খুব। এই ঠান্ডার সময় একটুখানি কেটে গেলে আমাদের কীরকম হয় বলো। আর হাত পুরো চেপে গেছে, পুরো একদম লাল হয়ে গেছে। ওর মা ওর ভাইকে নিয়ে কম্পিটিশানে গেছে, অ্যাথলেটিকের কম্পিটিশানে। ওই জন্য ওর মা এখন নেই, ওই জন্য কি করবে বাড়িতে, মেয়েটা একা। আর ওই জন্য আমি ওকে বললাম এখানে বস, আর তারপরে ওষুধ দিয়ে একটু কমেছে। খেতে হবে না, খেতে হবে না, এগুলো অ্যাসিড হয় বন্ধু। দেখো এই খেতে হবে না, ফেলে দাও। এর আগের বিস্কুটটা তো এনেছিলাম, খেতে হবে না, খাবো। সন্দেশ বিস্কুট না, সন্দেশ বিস্কুট ঠিক আছে, কিন্তু ওই গায়ে ওই সব দেওয়া না। আরে খেয়ে নয়, একটুখানি জোয়ান খাওয়া হয়ে যাবে, তাতে কি আছে। একটু জোয়ান খেয়ে নিলে হয়ে যাবে, অ্যাসিড আর হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম হলে হ্যাঁ, একটু জোয়ান খেয়ে নিবি। মা করেছে ফোন, আনলেও খারাপ, না আনলেও খারাপ। দাঁড়াও, আবার ওদিকে তাকাচ্ছিস কেন? কে ডাকছে? আয় এদিকে আয়, না কোথায় যাচ্ছে আবার। ওকে বিস্কুট আনতে বলি, ও এমন ধরনের বিস্কুট এনেছে না, সেই কিরম ধরনের ঝিরিঝিরিটি কেকের উপরে দেয় না, সেরকম ধরনের স্তর দেওয়া। তো এমনি কোনো অসুবিধা হবে না। তা আমি বললাম যে তুমি তো এমনি বেকারি শুধু এমনি আনতে পারতে, সেই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তো এরকম বদমাশি করে এরকম আমরা খুব পেছনে লাগে। আর আজকে তাড়াতাড়ি করে বললাম যে একটু বসো। প্রথমে ভেবেছিলাম ম্যাগি করব, না বললাম চাউই করি। আর সবজি রয়েছে, মটরশুঁটি, গাজর, এগুলো দিয়ে চাউমিন, সব সবজি দিয়ে চাউ করলাম তাড়াতাড়ি করে। মটরশুঁটিটা না মনে ছিল না, মটরশুঁটিটা এখন দিলাম। গরমে হয়েছে, যা হবে হবে। এই তো ভাত আছে, দেখো অনেকটা ভাত। সুমনা খাবে, ওর জন্য একটু এক্সট্রা নিলাম, নাহলে এই যা ভাত আছে আমাদের হয়ে যেত।
নিলাম, খাবে কি কিরম খায় তো জানানো হয় না, এই তো থাকলে থাকবে, ওবেলা না খেয়ে নেবো আমরা। সেই জন্য আরও এই চালটা ভিজিয়ে রাখলাম। এবার আনাজপাতি কাটি। বাটা মাছ এনেছে, বাটা মাছ তুলে রাখলাম। এই একটা মাছই ভাজছি। সুমনা মাছ আবার খায় না। হ্যাঁ, সুমনা খায় না। ওকে একটু ডিমের অমলেট টমলেট করে দিতে হবে। আর আনাজটা কাটবো বন্ধুরা, টেবিলে এইখানে নিয়ে এসছি, সব কাটবো। ওর মা ওর ভাইকে নিয়ে গেছে হচ্ছে এতে মেলা খেলতে, তা ওর শরীরটা ভালো নেই। হাত টাত তো দেখলে হাত টাত সব ইয়ে হয়ে গেছে, তাই বললাম থাক আমাদের সঙ্গে খা তুই বেলাটা। সেই জন্যই আরও আমার কর্তা হচ্ছে চাউ করলাম, চাউটাও খেয়েও গেল, কাজে বেরিয়ে গেছে। আর আমি আনাজ টানাজ কাটি, রান্না বসাবো। ওকে বলেছি, সুমনাকে খেতে বলেছি, কারণ ওর মা ওর ভাইকে নিয়ে গেছে, এখন ফিরবে না, সেই আস্তে সন্ধে হয়ে যাবে। আর ওর শরীরটাও ভালো নেই, হাতে ব্যথা, হাতটা চিপে গেছে কি করে গ্রিলে, সেই জন্যই আরও সেই জন্য রান্না করি। দেখি একটু চিংড়ি মাছ আছে, ভাবছিলাম একটু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। বেতো শাক এনেছে, কাল সবজি নিয়ে এসছে অনেক, বেতো শাক, তারপরে পেঁয়াজ কলি বলেছে যে এবেলা খাওয়া হয়নি পেঁয়াজ কলি আমি কালকে নিয়ে এসছি। আর এই কটা শিম, এই শিমগুলো দিয়ে চচ্চড়ি করব। চিংড়ি মাছ আছে, ডাল আছে কালকেকার, মুগ ডাল আছে একটুখানি, সে মুগ ডাল একটু আলু মাখাও রেখেছিলাম, কালকে করেছি। আমরা আর কত খাই, দুজন মানুষ। আর আমি তো রাত্রেবেলা এখন ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি, একখানেই রুটি খাই আর সামান্য একটুখানি ভাত নিই। ওই অভ্যেসটা তো গেছে, সামান্য একটুখানি, এক মুঠো না, একটুখানি, ওই আর ওই একটা রুটি খাচ্ছি। এটা খেয়ে যাব, শীত না থাকলেও খেয়ে যাব, ওই শরীরের জন্য। রুটিটা ঠিক পছন্দ করি না তো, ওই একটা খাই, ওই জন্য তরকারি খেয়েই পেটটা ভর্তি করি। গাজরটা দেখো এখানটা নরম হয়ে গেছে। দেখা করছি বন্ধুরা, আনাজটা কেটে নিই, রান্নাটা বসিয়ে দিই। আর শুনলাম গড়িয়ার দিকে না বৃষ্টি হচ্ছে, বাবা এখানে রোদ্দুর ওখানে বৃষ্টি, সামনে বৃষ্টি হবে, ঠান্ডা আবার পড়বে জমকালো। মেয়েটা কেন হাত পুড়িয়ে রান্না করবে, আর ওর হাতেও লেগেছিল। তো জেঠু ওকে বলে গেছিল যে আজকে রান্না করতে হবে না, তুই জেঠিমার কাছে খাবি। তো কী করেছে, তারপরে এসে আবার বলছে যে জেঠিমা আমার কালকেকার ভাত আছে, সেই ভাতটা যদি আমি এখন না মানে খাই তাহলে নষ্ট হয়ে যাবে, ওর মা যেহেতু এখন আসবে না। তো আমি আর কি করব, আমি ওই জন্য বললাম ঠিক আছে আমি তরকারি বঞ্চ দিয়ে আসবো। সেই অনুযায়ী কিন্তু চাল নিয়েছিলাম, সেই চালটা আবার রেখে দিলাম, কারণ বেকার করা নষ্ট হবে। তো ওই যা ভাত আছে আমরা গরম করে খেয়ে নেব দুজনে। বাড়ির সামনে দিয়ে বাসনওয়ালা যাচ্ছিল অ্যালুমিনিয়ামের অনেক রকম জিনিসপত্র বলে বাসন নিয়ে। তো আমার ইচ্ছে হলো যে একটা বাসন যদি থাকতো, আর কেটলিটা ছিল পুরনো, তাই বিক্রি করার জন্য নিয়ে এলাম, কিন্তু দামে খুব কমই হলো, যা ওজন দর তাই অনুযায়ী। তো 70 টাকা হয়েছিল। তারপর ভাবলাম না থাকবে, ও আমার কর্তার অ্যাবসেন্সে এই বাসন আমি বিক্রি করব না, কারণ এই নিয়ে আবার কিটিমিটি হবে। আর এখন ওজন দর কেমন যাচ্ছে সচরাচর মানে জানা নেই, আমি তো বাইরে অতটা বেরোই না। কেটলিটা দেখালাম 70 টাকা করে হয়েছে, যদি বা করতে পারতাম বিক্রি, কিন্তু ওই আমার বর আসলে কেইমি করবে, তুমি কিছু জানো না কেন এইসব করতে যাও, তার থেকে মুখ শোনার থেকে এবার না করাই ভালো। ওই সব বোঝে, আর আমার হিসেবে গন্ডগোল হবে, উল্টো পাল্টা করে বিক্রি হলে সেরকম দাম পাবো না, নিজের ওপর কোনো বিশ্বাস হয় না এই ক্ষেত্রে, সেই জন্য আর করলাম না। আছে ভাঙাচোরা আছে, খুঁজে পাওয়া যাবে, আমাদের অনেক ভাঙাচোরা রয়েছে, তারপরও থাকতে পারে। ও বাড়ি থাকলে তো সুবিধা হয়, আমি সত্যি এগুলো জানি না, আর আমাকে ঠকিয়ে নিতে পারে, ওই জন্য আমার প্রতি কোনো বিশ্বাস নেই আমার, সেই জন্য আর ওইদিকে গেলাম না। এবার এটা যদি আমি 70 টাকা বিক্রি করতাম, আমার বর হুলস্থুল কাণ্ড করে দিত। সেই বকার থেকে বাবা দরকার নেই বাবা, যেরকম আছে সেরকম থাক। এখানে চা বসিয়েছি, টিফিনটা খেয়ে কিন্তু চা খেতে ইচ্ছে হচ্ছে, মনটা করছে।
বাবা আবার কটা ওই গাংমৌরলা বলে ওই পাতা মাছ মতো ওইগুলো দিয়ে গেছে, ওই দিয়ে ঝাল খেতে বেশ ভালো লাগে। তো ওই বাটা মাছ ভেজেছিলাম একখানি সেটা, আর ওই পাতা মাছ দিয়ে একটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল টাইপের করছি। আর শীতে এরকম ঝাল খেলে মুখটাই অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। আর এক্সট্রা কোনো মশলা দিইনি, এই পেঁয়াজ টমেটো একটু রসুন কুচি দিয়ে একদম রসা রসা। এত চা খেতে ভালোবাসে, অন্য কিছু খাবার না দেখেই ও এখন চা খেতে শুরু করেছে। এখন বেলা হয়ে গেছে অনেক, তো এই সব সময় চলে চাটা, ওই জন্য চা আবার নিয়ে নিল। ওর জন্য আর একবার করতে হয় আমাকে, তবে শীত আছে বলেই আরেকবার করে করছি, গরম পড়ে গেলে হয়তো সেরকম চা আর খাবে না। সবজিগুলো তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, কারণ এই সবজিগুলো পড়ে থাকলে দেখতেও খারাপ লাগবে। সেজন্য রান্না হয়ে যাওয়ার পর যে সবজিগুলো বার করেছিলাম, সব সবজি অবশ্য রান্না করিনি, কিন্তু আমি সব কটা সবজিই বার করে নিই, না দেখলে না বুঝতে পারি না যে আজকে কি রান্না করব। আজকে অনেক দিন পর মাথা ঘষেছি, ঠান্ডার জন্য না মাথা একদম ঘষতেই পারছি না, তো জোর করে সাহস নিয়ে আজকে মাথাটা ঘষেছি। চুলটাকে একটুখানি খোপা করে নিচ্ছি, এবার পুজো দেব। কি গো দাড়ি করছে এখন? ওর সব সময় খাওয়া দাওয়া ওর ওর হয় না, খাইও হয় না, খিদে পেয়েছে সকালবেলা রুটি ফুটি খাইনি তো। বদমাইশ হচ্ছে ও না? বাড়িতে যাসনি? ও বাড়িতে দেয় খেতে। আর এত বেলা করে যা বাসন মাজছিস, এত বেলা করে এত বেলা করে করা বলতে বলছে যে আমি পড়ছিলাম। আমি বললাম তুই সমস্ত কাজ করে তারপর তো পড়তে পারতিস, এত অনিয়ম করলে কি হবে? 4টে পুরো বাজতে চললো, এই করেই তো ঠান্ডা লাগে। আর আমাদের তো ওই একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, এই করতে করতে অনেক দেরি হয়ে যায়। অবশেষে খেতে বসলাম বন্ধুরা। আজকে আলু মাখাটা দারুণ হয়েছিল। একটুখানি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, নিয়ে আলু মাখাটা করলাম। আর বেতো শাক দিয়ে যে চচ্চড়িটা করেছি, চিংড়ি মাছ ছিল, বেতো শাক, আলুর অনেক কিছু রান্না হয়েছে। তার মধ্যে আবার মা মাংস পাঠিয়েছে। বাঘার চলে যাওয়ার পর আর বাড়িতে মাংস আনতে চায় না, তো আজকে জোর করে দিয়েছে, বলছে মাংস টাংস না খেলে হবে। বিশেষত আমার জন্য আমাকে খুবই বকাবকি করে, না হলে কি করে স্ট্রেংথ পাবি, বলবে যে একটা বড় অপারেশন থেকে উঠলি, মাংস না খেলে হয়। তো দিয়েছে, আমি তো খাবো, আমার বর কী কী করবে জানি না। তারপরে এই যে মাছের ঝালটা করেছিলাম পাতা মাছ দিয়ে, দিয়ে এবার খেতে বসবো। দোকানে যাচ্ছি, ইস্ত্রির দোকানে কটা জামা দেওয়া ছিল, সেগুলো নিয়ে আসবো। এখানটা খুব অন্ধকার, তোমাদের সঙ্গে যে কথা বলবো বোঝাই যাচ্ছে না। আর 3টে শার্ট নিয়ে যাচ্ছি, দিয়ে আসবো। সন্ধেবেলা না একদম বেরোতেই ইচ্ছা করে না, তো ঠান্ডা, আমি জোর করে বেরোলাম। যাই, দেরি হয়ে যাচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, শার্টগুলো সব নিয়ে আসবো। হ্যাঁ, গরম পড়লে তখন ফুটতে হবে। 1 2 3 4। এই ইস্ত্রি দোকানটা বারান্দাপাড়ার খুবই পুরনো দোকান, অনেক দিন থেকে দেখছি এই দোকানটা। তবে এই লোকটার সঙ্গে বাবার মামের মিল আছে, মন্টু, আমার বাবার নামও মন্টু।
তো এই অনেক দিন পর ইস্ত্রি নিতে এলাম, ইস্ত্রি করতে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে। তো জোর করেই বেরিয়েছি জানো তো বাড়ি থেকে, তো আর একটা কাজও নিয়ে বেরিয়েছি। ইস্ত্রিটা তো যেগুলো দিয়েছিলাম, দুটো ছিল হচ্ছে কাঁচা ইস্ত্রি আর তিনটে ছিল এমনি শুধু ইস্ত্রি। আর একটা কাজ নিয়ে বেরিয়েছি। তো এই তো বন্ধুরা, আজকে জোর করেই প্রায় এসছি, অনেক দিন থেকেই ভাবছি আইব্রুটা করব। তো ইস্ত্রির কাজটাও হয়ে গেছে, দিয়েছি। তারপরে কিছু ইস্ত্রি যেগুলো দিয়েছিলাম সেগুলো নিয়েও এসছি। তারপরে ভাবলাম যে কাছাকাছি তো পার্লারের দোকান, যাব করে তা করাই হচ্ছে না। সেই যে অপারেশনের সময় করেছিলাম আগে গিয়ে, 3-4 মাস তো করাই হয়নি, 4 মাস বলা যায়, পুজোর সময় করিনি। ভয় পেয়ে গিয়েছিলাম যদি কিছু হয় শরীরের। রূপ লাগি দেখে করলাম, মেয়েটা ভালোই করে দেখলাম। তো আগে ওই দিকটা যেতাম, ওই দিকে আর একটা দোকান ছিল এসি রুম, ওটাও খুব ভালো ছিল, তবে ওটা একটু দূরে। হ্যাঁ, তো এইখান থেকেই করিয়ে নিলাম ওই জন্য। রাস্তার এক একটা জায়গা এমন অন্ধকার, কিছু বোঝাই যায় না। এই যে মাঠটা বাড়ির পাশ দিয়ে, এখান দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখাই। এখানে ক্যারাটে ক্লাস হচ্ছে, জিমন্যাস্টিক হয়, ক্যারাটে হয়, ফুটবল, ক্রিকেট, সবসময়ই খেলা লেগে রয়েছে মাঠে। ভালো লাগে দেখতে, গার্জেনরা দাঁড়িয়ে আছে, ছেলেমেয়েরা সব খেলছে। অপারেশনের আগে মনে হয় করেছিলাম আইব্রু, পুজোতেও করিনি, সবেমাত্র করে, মানে অপারেশন হয়েছে তো ভয়ে ভয়ে করিনি যদি কিছুই হয়। আর আজকে অনেকদিন পর করলাম, ভ্রুটা বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। আর মেয়েটার হাতটা ভালো দেখলাম। তো এবার চা করবো বন্ধুরা, মাকে একটু হাত দিয়ে এলাম। কালকে একটা মুভি দেখছিলাম, রঙ্গিনী ভবন, তা খুব সাসপেন্স মুভি, ওয়েব সিরিজ হয়েছে, দেখছিলাম জি ফাইভে দেখছিলাম। তো মা বললো একটু পরে আসছে, তো চা করি। তো দুধ চা না করলে তো হচ্ছেই না, দুধ চা করতে হবে, চলো। তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। এখনকার মতো টাটা।